শীতের পরেই আসে বসন্ত, আর বসন্ত আসা মানেই আবার নতুন গরমের সূচনা। এক কাপ চা দিয়েই সকালটা শুরু হলো। যেহেতু উঠতে আমার একটু দেরি হয়েছিল, গিয়ে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। হচ্ছিল শিম ভাজা আর লাউয়ের তরকারি, আর পাশে রাখা ছিল ডাল, মুসুরির ডাল একটু ভিজিয়ে রাখা হয়েছে, ডাল সেদ্ধ করা হবে। আর এই হচ্ছে নোটে শাক, আর হবে মাছের ঝাল, তার জন্য মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এরই ফাঁকে আমি ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরেই আমি বসিয়ে দিলাম শাকের তরকারিটা। সর্ষে তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তাতে সবজিগুলো ভাজতে দিলাম। আর তারপরে একটু আমাদের ওয়াশ এরিয়াতে বেরিয়ে আমি বাইরে দেখি আম গাছটাতে প্রচুর মুকুল এসেছে। দাঁড়ান একটু কাছ থেকে গিয়ে দেখাই। আর দেখুন এখানে জবা গাছটাতে কি সুন্দর একটা বড় জবা ফুল ফুটেছে। আর এই হচ্ছে আম গাছ, গাছটা পুরো মুকুলে ভরে গিয়েছে, মানে এই বছর আম বেশ ভালোই হচ্ছে। তবে মাঝে ওই কালবৈশাখীর ঝড় হবে, তাতে কিছুটা নষ্ট হবে। ফিরে এসে যখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেল সবজিগুলো, তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা এইসব দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে মশলাটা তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা নোটে শাক, তাতে খানিকটা নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মজানোর জন্য। এরপরে ঢাকা খুলে দেখবেন এরকম শাক কমে গেছে এবং তার থেকে জল বেরিয়ে আসে। এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের নোটে শাকের চচ্চড়ি। সাথে হয়ে গেল ডাল আর মাছের ঝোল, মানে মাছের ঝাল, ওই যাই হোক। মাছ ভাজার পর এখানে ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে গুলে সেটাকে সর্ষের তেলে টমেটো যে ভেজে রাখছিলাম তার মধ্যে ঢেলে দিয়ে আমরা ঝোল ফুটতে দিয়ে দিলাম। এরপরে ঝোল ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তাতে সর্ষে বাটা দিয়ে দিলাম 2 চামচ মাছের ঝাল হওয়ার জন্য। সর্ষে বাটা দেওয়ার পর 2 মিনিট মাছের ঝোলটাকে ঢেকে দিলাম এবং তারপরে খুললেই রেডি হয়ে গেল মাছের ঝাল। আর হাম্মা বলল আর একটা নাকি হলুদ জবাও ফুটেছে, আমি তো খেয়ালই করিনি। পরে গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক তো, লাল জবার সাথে হলুদ জবাও একটা ফুটেছে। আর ওইদিকে 2-4টে গাঁদা ফুল ওখানে দেখি ফুটে আছে। আজ বাড়িতে কিছু পার্সেল এসেছে, আমার 2টো কুর্তির সেট আর 2টো বেডশিট। এই হচ্ছে 2টো কুর্তি, একটা কালো রঙের কুর্তি আর একটা ব্লু রঙের কুর্তি। 2টো কুর্তির সাথেই প্যান্ট রয়েছে, আর দুটোই ভিনেকের কুর্তি। কুর্তিগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন। আর বেডশিটগুলো আরও সুন্দর হয়েছে। এই যে 2টো বেডশিট পিওর কটনের। 2টো চাদরই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে এই ছিল আমার আজকের দিনটি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।